আজকের প্রথম খবরটা হলো ঐতিহাসিক জয়। 30,000 ভোটে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে জয়ী আইনজীবী মমতাজ। বিশাল ভোটের ব্যবধানে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনের রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করলেন কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগম। তিনি 30,000 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছেন। তিনি নির্দল প্রার্থী হাসিনা বেগমকে গোহারা হারিয়ে বিজয়ী হন। তিনি যে পরিমাণ ভোটে জয়লাভ করেছেন তা এই অঞ্চলের নির্বাচনী ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলাফল ঘোষণার পরপরই বিজয়ের পর উচ্ছ্বাসে ভাসছে টিলাবাড়ি বান্দরকুনা এলাকা। টিলাবাড়ি বান্দরকুনা ও তার আশেপাশের এলাকায় বিজয়ের ঢুল বেজে উঠে। স্ব সমর্থক ফুলের মালা ও জয়ধ্বনির মধ্য দিয়ে বিজয়ী প্রার্থী মমতাজ বেগমকে সংবর্ধনা জানান। চারদিকে জয় কংগ্রেস, মমতা বেগম জিন্দাবাদ, যুবনেতা কবির আহমেদ জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে উঠে এলাকা। বিজয়ের মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতাজ বেগম বলেন, এই জয় আমার একার নয়, এটা সাধারণ মানুষের জয়, যারা উন্নয়ন, স্বচ্ছতা এবং নতুন দৃষ্টিভঙ্গির পক্ষে রায় দিয়েছেন। আমি আমার প্রতিটি পদক্ষেপে তাদের এই বিশ্বাসের মূল্য রাখব এবং মানুষের অধিকার ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করব। তিনি আরও জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল এবং যুব উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে কর্ম পরিকল্পনা তৈরি হবে। এদিকে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া। আইনজীবী মমতাজ বেগমের এই জয়ে কংগ্রেস শিবিরে উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় নেতারা একে কেবল একটি নির্বাচন জয় নয়, বরং মানুষের আস্থার জয় বলে অভিহিত করেছেন। অন্যদিকে বিরোধী শিবিরে এ নিয়ে নীরবতা থাকলেও রাজনৈতিক মহলে আলোচনার জ্বর উঠেছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ প্রবল বিরোধিতা সত্ত্বেও এমন বড় ব্যবধান কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর বার্তায় বহন করেছে বলে মনে করছেন অনেকে। 30,000 ভোটের ব্যবধান শুধু একটি সংখ্যা নয়, এটি জনগণের প্রত্যাশা, আস্থার প্রতিচ্ছবি। এই জয়ের মধ্য দিয়ে কংগ্রেস নেত্রী মমতাজ বেগম শুধু একটি আসন নয়, জিতেছেন মানুষের মন। আজকের পরবর্তী খবরটি হলো মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে জয়ী নাজরানা সংবর্ধনার জোয়ারে ভাসলেন। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নাজরানা বেগম মজুমদার ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। তিনি বিজেপির রুমারানী দাসকে 9,661 ভোটের ব্যবধানে পরাজিত করেন। সোমবার সকালে এই আসনের ভোট গণনা সম্পন্ন হয়। পরে বিজয়ী প্রার্থী নাজরানা বেগম মজুমদার শ্রীপুর কদমতলা স্থিত বাড়িতে ফেরার পর নাজরানা বেগম ও কংগ্রেস নেতা বকুল মজুমদারকে বিপুল সংবর্ধনা প্রদান করেন সমর্থকরা। নাজরানা জানিয়েছেন, তিনি জনতার সমস্যা ও অভাব অভিযোগের সমাধানের উপর বিশেষ গুরুত্ব দেবেন। একই সঙ্গে তিনি এই জয়ের জন্য এলাকার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে ভাতৃবধূ নাজরানাকে টিকিট প্রদান করায় জেলা সভাপতি অভিজিৎ পালকে ধন্যবাদ জানান বকুল মজুমদার। আজকের পরবর্তী খবরটি হলো দুবারের পঞ্চায়েত সভাপতিকে হারিয়ে জয়ী রকি। পরপর দুবারের পঞ্চায়েত সভাপতি এবং একবারের গ্রুপ সদস্য আলতাফ হোসেন লস্কর টিটুকে পরাজিত করে বাজিমাত করল 32 বছরের যুবক মহিবুল ইসলাম চৌধুরী রকি। পঞ্চায়েত নির্বাচনে নয়া নিয়মে গ্রুপ সদস্য পদে দলীয় প্রতীকবিহীন প্রতিদ্বন্দ্বিতা করে কপকাত আলতাফ হোসেন সুনাইয়ে সোনাবাড়িঘাট জিপির 9 নম্বর গ্রুপে টিটু, রকি সহ 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। লড়াইয়ে সবাই ভেবেছিলেন আগের মতো জয়লাভ করবেন আলতাফ হোসেন এবং তিনি পুনরায় জিপি সভাপতি হবেন, সবাই এমনটাই মনে স্থির করেছিলেন। কিন্তু রকির আত্মবিশ্বাস ছিল সে ভালো ও আলতাফ হোসেনের এলাকা থেকেও ভোট পাবেন, আর সেই আত্মবিশ্বাস বাস্তবায়িত হয় রবিবার। 28 ভোটে জয়ী হয়ে শেষ হাসি হাসলেন মহিবুল ইসলাম। গত 2 মে বুথ কেন্দ্রে 1700 ভোটের মধ্যে 1223টি ভোট পড়েছে। রবিবার গণনায় দেখা যায় মহিবুল ইসলাম চৌধুরী 438 ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন আলতাফ হোসেন লস্কর, তিনি পেয়েছেন 410টি ভোট। তৃতীয় প্রার্থী সাজিদা বেগম 300টি ভোট পান। মহিবুল ইসলাম ও সাজিদা একই এলাকার বাসিন্দা, তার এলাকায় ছিলেন একমাত্র প্রার্থী। মহিবুল ও সাজিদার ভোট ভাগাভাগি হলে আলতাফ সহজে বের হয়ে যাবেন
অনেকেই এমনটাই ভেবেছিলেন, কিন্তু মহিবুলের প্রচার সবটাই অতীত করে দেয়। তার নীরব প্রচার বুটের মাত্রা বাড়িয়ে দেয় এবং আলতাফ হোসেনের এলাকা থেকে বুট পক্ষে আনতে সক্ষম হন। মহিবুল ইসলাম চৌধুরী হচ্ছেন প্রয়াত ইফজাজুল হক চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে। জননেতা প্রয়াত মইনুল হক চৌধুরীর বাতুসপুত্র। মহিবুল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, সুনাই ব্লক কংগ্রেসের পদাধিকার ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো রাজ্যে 5টি আঞ্চলিক পঞ্চায়েত পদে জয়ী তৃণমূল। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে কেবলমাত্র 5টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে। তার মধ্যে কাছাড়ে এক আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সুনাই বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর আঞ্চলিক পঞ্চায়েতে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফরিদা লস্কর। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। আজকের পরবর্তী খবরটি হলো মেদল শরীফনগর জিপিতে বিজয়ের উৎসব। ফেরদৌসী বেগম সহ জয়ী প্রার্থীদের নিয়ে উল্লাসের জোয়ার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেদল শরীফনগর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে গোটা এলাকায় বইতে শুরু করে বিজয়ের আনন্দ দ্বারা। প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন জিপি সভাপতি হুসেন আহমেদ চৌধুরীর স্ত্রী কংগ্রেস প্রার্থী ফেরদৌসী বেগম চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে এপি সদস্যা পদে জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা বেগমকে প্রায় 3,300 ভোটে পরাজিত করেন। ফেরদৌসী বেগমের প্রাপ্ত ভোটের সংখ্যা 4,200 এর বেশি, যেখানে রোকসানা বেগমের ভোট 800 এর কিছু বেশি। জানা গেছে মোট প্রায় 600 ভোট বাতিল হয়েছে। এদিন মেদল শরীফনগর জিপির বিভিন্ন ওয়ার্ড থেকে জয়ী সদস্যদের নাম ঘোষণা করা হয়। 1 নম্বর ওয়ার্ডে বিজয়ী আব্দুল আহাদ, 2 নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবী ও কংগ্রেস কর্মী মইনুল হকের স্ত্রী ফাতেহা সুবহানী লস্কর, 3 নম্বরে আব্দুল হামিদ, 4 নম্বরে সমাজসেবী আব্দুল কাইয়ুমের স্ত্রী হেনা বেগম বিজয়ী হন। মেদল এলাকায় মেম্বার হিসেবে জয়লাভ করেন কমরুল হক, শামসুল হক এবং আব্দুল বাসিতের স্ত্রী। ফলাফল ঘোষণার পর শরীফনগরে বিজয়ী প্রার্থীদের সমর্থকেরা মিষ্টিমুখ, আলিঙ্গন, আতিশবাজি, নাচগান এবং মিছিলের মাধ্যমে আনন্দে মাতোয়ারা হয়ে পড়ে। চারপাশের জন্য উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় শাসক বিরোধীর ঝুলিতে জেলা পরিষদ আসন সমান সমান। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে 4টি জেলা পরিষদ আসন শাসক ও বিরোধী দলের মধ্যে ভাগাভাগি হলো। 2টি আসন বিজেপি এবং 2টি আসন কংগ্রেস দখল করেছে। বিক্রমপুর কালীবাড়ি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পম্পি দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অনুরাধা দাসকে পরাজিত করেছেন। কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রমীলা বৈষ্ণব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বর্ণালী মালাকারকে পরাজিত করে জয়লাভ করেন। শালচাপড়া মোহনপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নজরানা বেগম মজুমদার বিজেপি প্রার্থী রুমারানী দাসকে হারিয়ে বিজয়ী হয়েছেন। মহাদেবপুর গুমরা জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেস দলের প্রার্থী এওবাসী দাস তিনি বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তীকে পরাজিত করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো সুনাইয়ে কংগ্রেসের বাজিমাত, 3টি জেলা পরিষদ দখল। সুনাইয়ে কংগ্রেসের বাজিমাত। সুনাই কেন্দ্রে 4টি জেলা পরিষদের মধ্যে 3টি আসন কংগ্রেস দখল করেছে। একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। দিদারখুশ নগদীর গ্রাম জেলা পরিষদ আসনে এজিপি প্রার্থী খান বাহাদুরকে অনেক ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ লস্কর। কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে জয়লাভ করেছেন নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর। বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্করকে পরাজিত করে জয়লাভ করেছেন কংগ্রেসের প্রার্থী রুমি বেগম মজুমদার। শিবপুর বাঁশখালী জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজা বেগমকে পরাজিত করে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রহিদা খানম লস্কর। এছাড়াও একাধিক জিপিতে এপি পদে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো ভোট গণনা কেন্দ্রে মৃত্যু পুলিশ কর্মীর। হৃদয় বিদারক ঘটনা। ভোট গণনা কেন্দ্রে আকস্মিক মৃত্যু ঘটল এক পুলিশ কর্মীর। কর্মরত অবস্থায় মৃত্যু হয় শ্যামলাল চন্দ্র রায় নামে পুলিশ কর্মীর। তিনি বিলাসীপাড়ার ভোট গণনা কেন্দ্রে ডিউটিতে ছিলেন। উচ্চ রক্তচাপে মৃত্যু হয় বলে জানা যায়। শ্যামলাল চন্দ্র রায় বঙ্গাইগাঁওয়ের টুলুঙ্গিয়ার বাসিন্দা। আজকের পরবর্তী খবরটি হলো বেঙ্গালুরুতে সাগরের সলিল সমাধি কাশীপুরের যুবকের।
বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হলো এক যুবকের। তার নাম সুহেল মজুমদার, বয়স ছিল 24। কাছাড় জেলার কাশীপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা কাবুল হোসেন মজুমদারের ছেলে সুহেল। জানা গেছে সুহেল মজুমদার দীর্ঘদিন থেকে বেঙ্গালুরুতে কাজ করছিলেন। গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যার সময় কয়েকজন সহপাঠীর সঙ্গে নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে হঠাৎ সবার কাছ থেকে বেশ দূরে চলে যায় এবং সমুদ্রের এক বিশাল ঢেউয়ের কবলে পড়ে অদৃশ্য হয়ে যায়। তখন তার সহপাঠীরা অনেক অপেক্ষা করেন, কিন্তু সুহেল মজুমদার আর ফিরে না আসায় স্থানীয় পুলিশকে অবগত করান। এরপর প্রায় 2 ঘন্টা তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করেন এবং তার সহপাঠীরা মৃতদেহ সুহেলের বলে শনাক্ত করায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সোমবার বেঙ্গালুরু থেকে কাশীপুরের বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয়। পরিবারের লোকেরা মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন এবং সন্ধ্যা 5টায় জানাজার নামাজের শেষে মৃতদেহ দাফন করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।